জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে বাংলাদেশ যে জায়গায় রয়েছে, জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে এই দেশকে কোন জায়গায় নিতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, বাংলাদেশ বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে, এই জায়গাটা কিন্তু একদিনে তৈরি হয়নি। দীর্ঘ 1 মাসও হয়নি, 1 বছরও হয়নি, 1 সপ্তাহ হয়নি। এটা কিন্তু দীর্ঘ 16 বছর মানুষ আন্দোলন করছে, লাঞ্ছনা বঞ্চনা নির্যাতিত নিপীড়িত হয়েছে, এবং সকলেই যখন জেগে উঠেছে, প্রতিবাদ করেছে, তখন কিন্তু বাংলাদেশটা এই জায়গাটাতে এসেছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন একটি রুমে, একটি টেবিল, একটি চেয়ারে থেকে এই বঞ্চনা নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এবং তার নেতৃত্বে আজকে বাংলাদেশে এই জায়গাটাতে তৈরি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য একটি 31 দফা দিয়েছে। এটা অনেক চমৎকার দফা, এর মধ্যেই বাংলাদেশের মানুষের ভাগ্য লিখিত আছে। দেখেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিল, বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিল, তারেক রহমান যে স্বপ্ন দেখছে, এই স্বপ্নটাকে আমাদের আগে নিজের স্বপ্ন মনে করতে হবে। উই ক্যান চেঞ্জ ইউর কান্ট্রি, উই ক্যান চেঞ্জ ইউর বাংলাদেশ। তবেই এটা করা সম্ভব। এবং বাংলাদেশের মানুষ আগামী দিনে যে নির্বাচনের আশা করে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বলেছে আগামী নির্বাচন খুবই কঠিন হবে। সো এই নির্বাচনে বিএনপি মানুষকে কি দিতে চায়, জনগণকে কি দিতে চায়, এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন জানতে চায়। তো বিএনপির যারা নেতা কর্মী, সবাইকেই 31 দফা নিয়ে মানুষের কাছে যেতে হবে এবং জনগণের কাছে উপস্থাপন করতে হবে 31 দফাকে। দিস ইজ ইউর বাংলাদেশ। এইটা যদি বাস্তবায়ন হয়, তাহলে তোমরা 2 বেলা পেট ভরে খেতে পারবা, তোমার ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে, তুমি আধুনিক চিকিৎসা পাবা, এবং তোমার বাচ্চা ছেলে কখনো রাস্তায় গুলি খেয়ে মরবে না, এবং তোমার যে স্বাভাবিক মৃত্যু সেটা নিশ্চয়তা থাকবে। বাংলাদেশের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা থাকবে। বাংলাদেশের মানুষ কখনো আর গুম হবে না, এবং বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, এবং বাংলাদেশের মানুষ একটি সম্মানজনক জীবন নিয়ে বাঁচতে পারবে। আমি মনে করি আগামী দিনে যে অবস্থায় তৈরি হয়েছে, এখান থেকে একমাত্র বিএনপির নেতৃত্বেই, জনাব তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ পাবে ইনশাআল্লাহ।